নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে তোমাদের যে বিজ্ঞান বই অনুশীলন পাঠের যে 19 এবং 20 পৃষ্ঠার মধ্যে যে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা সমাধান নিয়ে আলোচনা করব। তো এখানে বলছে, তোমরা কি তোমাদের এলাকা ম্যাপ আঁকতে পারবে? এলাকা খুব ভালোভাবে না চিনলেও সমস্যা নেই, সেক্ষেত্রে শুধু বাড়ি থেকে যাওয়ার পথের আশেপাশে জায়গা চিহ্নিত করেও ম্যাপ আঁকতে পারো। এবারে ম্যাপের বিভিন্ন অংশ রং করে নাও। যেখানে নিঃশ্বাস নিতে আরাম লাগে সেখানে একরকম রং, যেমন সবুজ হতে পারে, মানে যেখানে নিঃশ্বাস নিতে আরাম লাগে সেখানে সবুজ রং করবে, আর যেখানে নিঃশ্বাস নিতে খারাপ লাগে সেখানে আরেক রকম রং, যেমন লাল হতে পারে, দিয়ে একটা হচ্ছে যে চিত্র আঁকতে হবে। তাহলে নিচের ছকে চিত্রটা এঁকে তোমার এলাকা বাতাসের মানচিত্র হচ্ছে যে আমাদের দেখাইতে হবে। এখানে তো আগের যে সমস্যাটা সেটার কথা তোমাদের মনে আছে? সেখানে আমরা কিন্তু বলছিলাম যে কোথায় আমাদের নিঃশ্বাস নিতে আরাম লাগে, কোথায় হচ্ছে খারাপ লাগে। আসলে আমাদের এরকম হচ্ছে যে এই জায়গাগুলো হচ্ছে আমাদের এখন ম্যাপের মধ্যে দেখাতে হবে। তো আমরা আমরা আমাদের এলাকার ম্যাপ আঁকবো, কিন্তু যদি আমরা এলাকার ম্যাপ নাও চিনি তাহলেও কিন্তু আমাদের এখানে একটা আনুমানিকভাবে আমরা যাওয়া আসার পথে যেটা দেখি সেটা আমরা এখানে আঁকবো। তো দেখো, আমাদের কিন্তু এই জায়গাগুলো আমাদের এখানে এঁকে দেখাতে হবে। তো প্রথমত হচ্ছে যে আমরা একটা মানে এলাকা চিত্র আঁকার জন্য আমরা কি করব, একটা হচ্ছে যে, আচ্ছা আমি এখানে কালো কালি নিয়ে নিচ্ছি। আমরা এখানে কি করব, একটা বাউন্ডারি নিয়ে নিব এলাকার জন্য। এটা হচ্ছে যে আমাদের এলাকার মূল বাউন্ডারি, ঠিক আছে? এটা হচ্ছে এলাকার মূল বাউন্ডারি। তো এখান থেকে মনে করো আমাদের এলাকার ঠিক বাহিরের দিকে এখানে যে একটা নদী আছে, ঠিক আছে? এখানে একটা কি আছে, একটা নদী আছে একদম এলাকার ঠিক বাহিরের দিকে, এখানে একটা নদী আছে, নদী। আচ্ছা, এই নদীর, এই যে নদীর যে পাশে এই যে জায়গাটা, এটা হচ্ছে নদীর পাশের জায়গা। তো এই নদীর পাশের জায়গা হচ্ছে যে আমাদের কি বলতো, নিঃশ্বাস নিতে ভালো লাগে। এখানে অবশ্যই নিঃশ্বাস নিতে কি লাগে বলতো, ভালো লাগে। তো এখানে যেহেতু আমাদের নিঃশ্বাস নিতে ভালো লাগে, সেক্ষেত্রে আমরা এই এলাকাটাকে আমরা সবুজ কালি দিয়ে মার্ক করে নিচ্ছি। এলাকাটা হচ্ছে যে সবুজ কালি দিয়ে হচ্ছে আমরা রং করে নেব এভাবে, হ্যাঁ, গাঢ় করে নেব, আমরা এইভাবে গাঢ় করে নেব আমরা এলাকার এই অংশটা। আচ্ছা, তো এই পাশে মনে করো এলাকার ঠিক এই বাম পাশে এদিকে হচ্ছে যে মনে করো একটা কি আছে বলতো, একটা কারখানা আছে। আর এইদিকে মনে করো একটা আছে তোমার আম, এইখানে হচ্ছে যে একটা বাস স্ট্যান্ড আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে যে কারখানা। কারখানায় কি লাগে বলতো, আমাদের অবশ্যই খারাপ লাগে। আমরা আগেই বলছিলাম যে কারখানা আমাদের হচ্ছে যে খারাপ লাগে, খারাপ লাগে। আর বাস স্ট্যান্ডে হচ্ছে যে কি লাগে, খারাপ লাগে, খারাপ লাগে। তাহলে এই দুইটা যেহেতু খারাপ লাগে, তাহলে আমরা এটা লাল কালি দিয়ে চিহ্নিত করে দিই, হচ্ছে যে আমাদের এই জায়গাটাতে আসলে বাতাসের দূষণের পরিমাণ বেশি, যার কারণে হচ্ছে আমাদের এখানে কি লাগে, খারাপ লাগে। এরকম ভাবে মনে করো হচ্ছে যে এবার তোমার হচ্ছে যে এখানে এইটা হচ্ছে যে তোমার বাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে যে তোমার বাড়ি। এই বাড়ির যে একটা বাসা আছে, সে বিল্ডিং আছে, সে বিল্ডিং এর ছাদ হচ্ছে যে তোমার কি হবে বলতো, এখানে ছাদে দাঁড়ালে বাতাস তোমার ভালো লাগে। তাহলে এখানে তোমার কি লাগে, ভালো লাগে, ভালো লাগে। তাহলে এখানে যেহেতু ভালো লাগে, তাহলে আমরা এই এলাকাটা কি কালি দিব, অবশ্যই সবুজ কালি দিয়ে চিহ্নিত করে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে আমাদের বাসাটা, সেই বাসায় আমার কি লাগে, ভালো লাগে, এটা আমি চিহ্নিত করে দিয়েছি। তো এরকম ভাবে তুমি এবার চিন্তা করবা কোন কোন জায়গা তোমার আরো খারাপ লাগে, ভালো লাগে, এই চিহ্নগুলো তুমি হচ্ছে যে আস্তে আস্তে দিয়ে দিবে। তো এখান থেকে মনে করো তোমার আমরা কিন্তু এখানে আরো দিয়েছিলাম, ডাস্টবিনও দিয়েছিলাম, যে পার্ক দিয়েছিলাম, ডাস্টবিন দিয়েছিলাম, ফসলের মাঠ দিয়েছিলাম, হ্যাঁ। তো মনে করো এই যে তোমার এটা হচ্ছে যে তোমার বাড়ি, তোমার বাড়ির পাশে হচ্ছে যে এখানে হচ্ছে যে একটা ফসলের মাঠ আছে, ওকে? এটা বিশাল ফসলের মাঠ। তো এই ফসলের মাঠে তোমার যেহেতু কি লাগে বলো তো, এখানে অবশ্যই তোমার নিঃশ্বাস নিতে কি লাগে, ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। তাহলে তাহলে এই জায়গায় হচ্ছে যে আমার ভালো লাগে, যেহেতু সেজন্য আমরা এই এলাকাটা কি দিব, সবুজ কালি দিয়ে চিহ্নিত করে দিচ্ছি। এটা হচ্ছে কি, ফসলের মাঠ, এটা হচ্ছে ফসলের মাঠ। ফসলের মাঠ আমার কি লাগতেছে, ভালো লাগতেছে। তারপরে হচ্ছে যে আমরা আমরা মনে করি হচ্ছে যে
এটা হচ্ছে যে আমাদের বাসা থেকে বের হওয়ার পথে এখানে একটা মনে করি রাস্তা আছে, হ্যাঁ। তো এটা হচ্ছে যে রাস্তা, এইখানে হচ্ছে যে একটা মনে করি একটা বাস স্ট্যান্ড আছে এখানে। ওকে, এই জায়গাতে হচ্ছে যে মনে করি একটা বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডটা হচ্ছে যে মনে করো এই জায়গাতে, হ্যাঁ, বাস স্ট্যান্ড আছে। তো এই বাস স্ট্যান্ডে হচ্ছে যে আমার কি লাগে, খারাপ লাগে, নিঃশ্বাস নিতে খারাপ লাগে। এটা হচ্ছে যে বাস স্ট্যান্ড, এখানে হচ্ছে যে আমাদের খারাপ যেহেতু লাগে সেজন্য আমি এটা কি করে দিলাম, কালো লাল কালি করে দিলাম, বাস স্ট্যান্ডে আমার খারাপ লাগে। তারপরে হচ্ছে যে আমরা এইখানে আমার বাস স্ট্যান্ডের পরে এখানে মনে করো একটা পার্ক আছে। আচ্ছা, বাস স্ট্যান্ডের হচ্ছে যে পাশে মনে করো হচ্ছে যে এখানে একটা কি আছে, ডাস্টবিন আছে, ডাস্টবিন। তো ডাস্টবিনটা তো অবশ্যই আমার খারাপ লাগে, সুতরাং আমার এইখানে হচ্ছে যে আমি এটা লাল কালি করে দেব। তো এই পথ দিয়ে আমি স্কুলে যাওয়া আসার পথে বাস স্ট্যান্ডও দেখি, ডাস্টবিনও দেখি, তারপরে হচ্ছে যে আমি একটা কারখানাও দেখি, তারপরে আমি এখানে কি করি, কারখানাও দেখি, আমার এইগুলো হচ্ছে যে আমার চোখের দেখা, এগুলো আমাদের পড়ে। তারপরে হচ্ছে যে আমাদের এইখানে মনে করি একটা পার্ক আছে, পার্ক। তো পার্কে কি লাগে, আমার ভালো লাগে, সেজন্য হচ্ছে যে আমরা পার্কে এই এই অংশটা কি করে দিব, সবুজ কালি করে দিলাম। হ্যাঁ, এটাতে আমাদের কি লাগে, ভালো লাগে। ওকে, ভালো লাগে। আচ্ছা, এই অংশটা মনে করো যে একটা বাজার, এই বাজারে আমার কি লাগে বলতো, খারাপ লাগে, সেজন্য আমরা এই অংশটা লাল কালি করে দিলাম আর কি। তো এই এই যে আমার চিত্রটা, আমি কিন্তু একে আনুমানিক ভাবে চিত্রটা আঁকলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইটা হচ্ছে যে আমার আসলে যেখানে তুমি এই যে এই অ্যারো চিহ্ন দিয়ে লাল কালিগুলা দেখতেছো না, এগুলো হচ্ছে যে আসলে খারাপ লাগা জায়গা, আর হচ্ছে যে সবুজ কালি দিয়ে যেখানে আমি দেখাইছি এগুলো হচ্ছে যে আমার ভালো লাগে। তাহলে এই চিত্রটা হচ্ছে কিসের চিত্র, আমাদের চিত্রটা হচ্ছে যে বাতাসের মানচিত্র। এই চিত্রটা হচ্ছে যে কি, আমরা এখানে নিচে লিখলাম বাতাসের মানচিত্র। তো আসলে তোমাদের ড্রয়িং স্কিল আরো অনেক ভালো আমার থেকেও, আমি জানি। তোমরা এটা বাসায় নিজেরা যদি ট্রাই করো তাহলে আরো ভালো পারবে। তাহলে হচ্ছে এটা প্র্যাকটিস করতে হবে আসলে, ধারণা নিতে হবে নিজের এলাকা সম্পর্কে, তারপর এলাকায় কোথায় কি আছে সে সম্পর্কে একটা চিত্র আনুমানিকভাবে এঁকে আহ, খারাপ এবং ভালো দিকটা এইভাবে আমরা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলে ফেলতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না পারো তাহলে হচ্ছে যে যেটা দরকার সেটা হচ্ছে যে এলাকার কারো সাহায্য নিয়ে, এলাকা সম্পর্কে ধারণা নিয়ে বারবার প্র্যাকটিস করতে হবে, পেন্সিল কম্পাস দিয়ে বারবার প্র্যাকটিস করতে হবে। আশা করি তোমরা ভালো আঁকতে পারবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।